তন্ময়দা দেখুন, আমাকে একটু সময় দেবেন দেবারতী, অনেকগুলো প্রশ্ন উঠছে তো। বিজেপির জন্ম হয়ে ইতিহাসটা জানতে হবে। আবার আমি বললাম যে না এসে এখানে আসতে নেই, মানুষকে ভুল বলতে নেই। বিজেপি জন্ম হয়েছে ভারতীয় জনসংঘ থেকে। ভারতীয় জনসংঘে কে তৈরি করেছিলেন? ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, একজন বাঙালি। এবার ভারতীয় জনসংঘ যখন 1952 সালে দেশের প্রথম নির্বাচন লড়ে, 6 মাসের পার্টি, সেটা যে ইলেকশনে কংগ্রেস প্রচুর ভালো ফল করেছিল, 3টি লোকসভায় আসন পেয়েছিল ভারতবর্ষে। তার মধ্যে 2টি ছিল পশ্চিমবঙ্গে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজে সাউথ কলকাতা আসনে জিতেছিল। এবং যদি হচ্ছে বিজেপির রুট থাকে সেটা এই পশ্চিমবঙ্গে। তারপরে হচ্ছে কিছু শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে সাথে মৃত্যু হয়েছে। তারপরে সেই লিডারশিপটা চলে গেছিল, সেই জন্য বিজেপি পশ্চিমবঙ্গে পিছিয়ে গিয়েছিল। কিন্তু আজকে আপনি জেনে রাখবেন, ইতিহাস বলছে যে বিজেপির রুট হচ্ছে পশ্চিমবঙ্গে। এবার আপনার দ্বিতীয় উত্তর দিই যে দেখুন, একটা হচ্ছে কথা হচ্ছে যে বিজেপি রামকেও ভগবান বলে মানে, বিজেপি মা কালীকেও ভগবান বলে মানে, মা দুর্গাকেও ভগবান বলে মানে, কিন্তু তৃণমূলের মতো পড়ে তৃণমূলের মতন হিন্দু বিরোধী দল নয়। আজকে যে দলের সাংসদ বলে মা কালী নাকি মদ গ্রহণ করেন, যে দলের আরেকজন সাংসদ হয়েছেন এখন, আগে নেত্রী ছিলেন, মহাদেবের উপরে কন্ডম পরান, আর যে দলের নেত্রী বলেন যে কুম্ভ মেলা হচ্ছে গন্ধা, হচ্ছে মৃত্যুকুম্ভ, যে দলের নেত্রী বলে হিন্দু ধর্ম গন্ডা ধর্ম, সেই দলের হিন্দু ধর্মের কথা না বলা উচিত। এরা হচ্ছে হিন্দু বিরোধী দল। বেশ, শক্তিদার কাছে আসি, প্লিজ শক্তিদার কাছে আসি। আমি শক্তিদার যেটা জানতে চাইবো এখানে, এক মিনিট সরস্বতী পুজো করতে গেলে দাঁড়াও, সোনা টুনি নয় আমরা, হিন্দু ধর্ম গন্ধা ধর্ম। আচ্ছা প্লিজ একটু সবাই বলুক প্লিজ। শক্তিদার কাছে আসি। শক্তিদা, এই মুহূর্তে এই রাজ্যের